কেমন আছো সকলে? আশা করব সবাই খুব ভালো আছো। আচ্ছা দেখো, সামনেই তোমাদের 2024 উচ্চ মাধ্যমিক অপেক্ষা করছে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লাস্ট ইয়ার কোশ্চেন 2015-র কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আলোচনা করব। তো তোমরা যদি চাও যে এরকম ভিডিও আরও আসুক, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংলিশ, তোমাদের যদি এসব বিষয়ে লাস্ট ইয়ার কোশ্চেন চাই কিংবা সাজেশন চাই, বা এই কয়দিন কীভাবে পড়বো যাতে খুব একটা ভালো মার্কস আমরা নিয়ে আসতে পারি, তো সেই সমস্ত যদি কোনো কিছু ভিডিও চাও তো আমাকে নিচে কমেন্টে জানাই দিও, আমি নিয়ে আসবো। আর এখানে 2015-র কিছু গুরুত্বপূর্ণ 13টার মতো আমি এমসিকিউ দিয়েছি, তো সেগুলো দেখো। আশা করছি পরীক্ষায় তোমাদের অনেক উপকারে লাগবে, আর লাস্ট ইয়ার কিন্তু করে যাওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। তো দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে, ডেলোর্স কমিশনের প্রতিবেদনটি হলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু শুধু উত্তরটাই দেওয়া আছে, ঠিক আছে? তো লার্নিং দ্য ট্রেজার উইদিন। দ্বিতীয় কোশ্চেনটা কী আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্রটি হলো রম। ঠিক আছে, আমি আবারও বলছি, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্রটি কোনটি? রম। 3 নম্বর কোশ্চেনে কী আছে, ডেলোর্স কমিশনের কয়টি শিক্ষার ধাপ রয়েছে? 4টি। ব্রেইল পদ্ধতি কবে চালু হয়? 1829 সালে। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। স্বশাসিত মহাবিদ্যালয়ে কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে। ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1964। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990। অপারেশন ব্ল্যাকবোর্ড চেয়ে শিক্ষা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন। ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নং। অ্যান্সারগুলো দেওয়া আছে, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নিতে পারো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর এন.কে সিদ্ধান্ত। মুদালিয়ার কমিশনের অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন।